আমার মুসলমান ভাইয়েরা, এবার কান লাগান, খেয়াল করেন। অন্ধকার মানে হলো এই পৃথিবীতে আল্লাহর হুকুম বাদ দিয়া মানুষের তৈরি করা যত আইন কানুন আছে, মানুষ বেঁচে থাকার জন্য নিজেরাই নিজেদের জন্য যে আইন কানুন তৈরি করেছে, আল্লাহ পাক সে আইনকে অন্ধকার বলে আখ্যায়িত করেছেন। এখন জবাব দেন, আমার এই চরপাড়া থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত বর্তমান সব জায়গায় আলো না অন্ধকার? না, বুঝলে উত্তরটা খুব জোরেই দিতেন। আমি আবারও বলছি, আল্লাহ পাক বলেন আমার হুকুম বাদ দিয়ে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য নিজেরাই নিজেদের জন্য যে আইন তৈরি করেছে, কানুন তৈরি করেছে, এই আইনকে আল্লাহ পাক অন্ধকার বলে আখ্যায়িত করেছেন। আমার ভাইরা, তাহলে জবাব দেন, বর্তমান এই চরপাড়া রান্নাঘর থেকে জাতীয় সংসদ পর্যন্ত বর্তমান আলো না অন্ধকার? এটা নিচে রাখা, ফেলাই দেন, নিচে ফেলাই দেন। আমার মুসলমান ভাইরা, তাহলে বোঝা গেল আমরা সবাই অন্ধকারের মধ্যে অপেক্ষা করছি, হাবুডুবু খাচ্ছি, অন্ধকার থেকে আলোর দিকে টেনে বের করে নিয়ে আসবে আল্লাহ পাকের কোরআন। কিন্তু আমরা কোরআন অনেকে তাবিজের মতো মনে করেছি, আর এই কোরআন আমরা গলায় ঝুলায় রাখি, আর ধুয়ে ধুয়ে যদি পানি খাই সমস্যার সমাধান হয়ে যাবে? কি কর হয়ে যাবে? কোরআনকে পাঠাতে হবে কোথায়? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কোন নেককার বান্দার হাতে ক্ষমতা দেই তখন তার জন্য 4টি কাজ অপরিহার্য হয়ে পড়ে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি যখন কোনো মুমিনের হাতে ক্ষমতা দেই তখন তার জন্য অপরিহার্য হয়ে পড়ে এই 4টা কাজ সে করবে। 1 নম্বর, আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 1 নম্বর হলো সৎ কাজের আহ্বান করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এখানে আল্লাহ পাক আগে কি বলেছেন? আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। নামাজ, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নম্বর, রাষ্ট্রীয়ভাবে জাকাত, অর্থভিত্তিক জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে। 3 নম্বর, আমারু বিল মা'রুফ। আর 4 নম্বর, ওয়া নাহাউ আনিল মুনকার। মানুষকে ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে রাষ্ট্রীয়ভাবে। আমার ভাইরা, আমরা তো দেখেছিলাম গত 3 থেকে 4 বছর আগে আপনাদের এদিকে কোথাও জানি কোরআনের মাহফিল বন্ধ করে দিয়া কুষ্টিয়ার সালমাকে নিয়ে এসে সেখানে সারা রাত গান বাজনা চলেছে। কোথায় সে এলাকাটা? কোথাও হয়েছিল এদিকে কোথাও? এ আপনাদের পার্শ্ববর্তী এলাকায় মনে বোবা হয়ে গেছেন আপনারা, জানেনই না। কোরআনের মাহফিল মঞ্চ বন্ধ করে দিয়ে সেখানে গান বাজনা হয়েছিল, আপনারা ভুলে গেছেন? হ্যাঁ, ঘুমায় গেছে সবাই, আমার মনে আছে। পিরাহাটি নামে একটা জায়গা আছে এলাকায়, কি তা কথা বলেন না কেন আপনারা? ভুলেই গেছেন মনে হয়। আমার মুসলমান ভাইয়েরা, আজকের যদি আমরা মুসলমান হিসাবে দাবি করতে আমাদের দ্বিধাবোধ লাগে, তাহলে আমরা শুধু গরু খেগো মুসলমান হয়ে গেলাম, আল্লাহর কাছে কি জবাব দিব? আমার মুসলমান ভাইয়েরা, কোরআন আমাদের কাছে কি দাবি জানায়, কি আবেদন রাখে? আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যদি আমার এই কোরআনের ইত্তেবা করো, অনুসরণ করো, আমি আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছি তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। ভয় এবং চিন্তা মুক্ত একটি সুখের রাষ্ট্র আমি আল্লাহ পাক তোমাদেরকে উপহার দিব। সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? আর জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আর সামনে আড্বাস হব না, আমার সময় খুবই কম। আমার ভাইরা, প্রধান বক্তা এসে গেছেন। আমি আপনাদের সামনে এখন কোরআনের ছোট্ট একটি গল্প উপস্থাপন করব, কারণ আমাদের দেশের মানুষ